জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আগামী নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শতবর্ষী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কাছে 4টি আসন ছেড়ে দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 23 ডিসেম্বর মঙ্গলবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই সমঝোতার কথা ঘোষণা করে দলটি। নির্বাচনী সমঝোতার ভিত্তিতে যে সমস্ত আসন তাদের সাথে আমাদের সমঝোতা হয়েছে, ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। সারা বাংলাদেশে অন্যান্য আসনে ওনাদের কোনো প্রার্থী থাকবে না। আমরা সেই সমঝোতার মধ্যে উপনীত হয়েছি। এর আগে বিএনপি 2 দফায় 272 আসনে দলের প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাকি 28 আসনের মধ্যে 4টিতে সমঝোতা করল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে। তারা দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচনে লড়বেন। এই 4টি আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা যেন সম্পূর্ণ তাদেরকে সহযোগিতা করেন। তিনি ওই সমস্ত এলাকার ভোটারদের খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করার আহ্বান জানান। কোন কোন আসনগুলোতে আমরা তাদের সঙ্গে সমঝোতা করছি, একটি হচ্ছে নীলফামারী 1 ডোমার ডিমলা, এখানে নির্বাচন করবেন মৌলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আফেন্দি। নারায়ণগঞ্জ 4 ফতুল্লা মুফতি মনির হোসেন আসেনি। সিলেট 5 জকিগঞ্জ কানাইঘাট মৌলানা মোহাম্মদ উবাইদুল্লাহ ফারুক। ব্রাহ্মণবাড়িয়া 2 শহরাঞ্চল মৌলানা জুনায়েদ আল হাবিব। এই আসনগুলোতে আমাদের কোনো প্রার্থী থাকবে না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি ওবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি, সহসভাপতি আব্দুর রব ইউসুফি, আব্দুল কুদ্দুস তালুকদার, আল হাবিব, আব্দুল কুদ্দুস কাসেমি, শেখ মুজিবুর রহমান, নাজমুল হাসান কাসেমি, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, তোফাজ্জল হক আজিজ, লোকমান মাজহারি। বিএনপির কোনো কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।